আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাই বোনেরা আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই খুব খুব ভালো আছি। তো আজকে কোনো সেই ধরনের কোনো ভিডিও না, আজকে কিছু কথা বলতে এসেছি। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা যে হিজাব করে যে ভিডিও করি, ভিডিওটা কি খুবই খারাপ হয়? আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না কিছুই তো বুঝতে পারছি না। কারণ আমরা কি এত সুন্দর গেট আপ নিয়ে আমরা ভিউজ করছি, একটা পর্দা করে আমাদের নিজের একটা দায়রার মধ্যে থেকে আমরা যে ভিডিওটা করছি সেগুলো মনে হচ্ছে আপনাদের দেখতে ভালো লাগছে না। কারণ আপনারা তো এখন কি বলবো, অনেকে এই আমার ভিডিওটা যদি অনেক রোস্টারদের কাছে চলে যায়, দেখবেন আবার এই ভিডিওটা আবার রোস্ট না নিয়ে শুরু হয়ে যায়, রোস্ট না আবার করে ফেলে। তো অনেকের ভালো লাগবে, আবার অনেকের তিতও লাগবে। কারণ তিতো লাগলেও আজ কথাগুলো বলবো, যেটা সত্য সেটাই বলবো। কারণ আমরা তো আর সবার মতন খোলামেলা হয়ে তো ভিডিও করতে পারি না। পেট দেখিয়ে, পিঠ দেখিয়ে, পাছা দেখিয়ে, পোঁত দেখিয়ে, ভেস্ট দেখিয়ে আমরা তো সেরকমভাবে তো ভিডিও করতে পারি না যে আমার আমাদের ভিডিওতে পরিমাণ ভিউজ চলে আসবে, তাই না? এখন মানুষের এইসব ভিডিওগুলো বেশি ভালো লাগে, রাস্তাঘাটে শুয়ে বসে, হ্যাঁ, গড়িয়ে গড়াগড়ি খেয়ে এরকমভাবে ভিডিও করলে, নেচে নেচে ভিডিও করলে, মানুষকে নিজের বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখিয়ে মানুষের চোখের আকর্ষণ কেড়ে এরকমভাবে ভিডিও করলে তবেই তো মানুষ আসবে। আর কেউ যদি কোনো হাউস ওয়াইফ যদি সুন্দরভাবে পর্দার মেনটেন করে যদি ভিডিও করে, সেই ভিডিওগুলো আপনাদের একদম মনে হচ্ছে ঠিকঠাক, মনে হচ্ছে মনে লাগে না, মনে করছে যে এইভাবে একটা ভিডিও কি দেখবো, না মুখ দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না, কোনো অঙ্গি ভঙ্গি করছে, তো এই ভিডিওর কোনো মজা নেই। তো আজকাল সোশ্যাল মিডিয়া এখন সব মজা নেওয়ার জন্য, যে যত ন্যাংটাভাবে ভিডিও করতে পারবে সেই ভিডিওতে ততটাই ভিউজ আসবে। আর যে ভিডিওতে যত ভদ্রভাবে ভিডিও করবে, সভ্যতা অনুযায়ী ভিডিও করবে, এই না যে পর্দা করছি বলে ভিডিও করছি বলে বলছি না, অনেক আবার ইউটিউবার আছে নিজের দায়রে থেকে ভালোভাবেও ভিডিও করে, কিন্তু সেসব ভিডিওতেও ভিউজ আসছে না। কারণ তারা হয়তো সুন্দরভাবে শাড়ি পরে, মাথায় কাপড় দিয়ে বা না দিয়ে হোক, তবুও নিজেদের শরীরটাকে মেনটেন করে রেখে সুন্দরভাবে ঢাকাঢুকি করে ভিডিও করে। অনেকে কত কষ্ট করে যে রান্নার ভিডিওগুলো ছাড়ছে, কুকিং ভিডিওগুলো ছাড়ছে। একটা ভিডিও করতে তো অনেক কষ্ট, এত সুন্দরভাবে সব ভিডিওগুলো করছে, যেসব ব্লগ ভিডিওগুলো করছে সেসব ভিউজ নেই। এখন ম্যাক্সিমাম ভিডিওতে যেগুলো ন্যাংটা ভিডিও, হ্যাঁ, যেসব ন্যাংটা ভিডিও, সেই ভিডিওতে এখন ভিউজ বেশি। তো এটা ভাবা যায় যে ভিডিও তো সবাই তো করছে, সবাই করছে কম বেশি, কেউ সুন্দরভাবে করছে, কেউ ন্যাংটাভাবে করছে। তো যারা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে পরিপাটি করে নিয়ে ভিডিও করছে, সেই ভিডিওতে কোনো ভিউজ নেই। আর যারা ন্যাংটাভাবে ভিডিও করছে, গায়ে ভালো কাপড় নেই, কিছু নেই, একটা ছোট হট প্যান্ট পরে, হ্যাঁ, একটা ব্লাউজ পরে, বা একটা ভিতরের কোনো একটা প্রাইভেট পার্টস একটা ছোট্ট একটা প্যান্টি পরেও ভিডিও করছে, তাতে কি বলবো, মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর যারা এত সুন্দরভাবে ভিডিও করছে তাদের ভিডিওতে কোনো ভিউজই আসছে না। কারো কি কোনো টেকনিক জানা আছে? যদি জানা থাকে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আবার অনেকের কাছে আমার এই ভিডিওটা অনেক তেতো লাগবে, অনেকের আবার খুব ঝালও লাগবে, যে এরকমভাবে কেন ভিডিও করছি, এরকমভাবে কেন কথা বলছি। তুমিও তো করতে পারো ওরকমভাবে ভিডিও, তুমি কেন করো না ওরকমভাবে? তুমিও ওরকমভাবে ন্যাংটাভাবে ভিডিও করলে তবে তোমার ভিডিওতেও ভিউজ আসবে। আমরা যেমন আছি তেমনভাবেই ভিডিও করব, খেটে যাব। এতে যদি মানুষের ভালো লাগে তো মানুষের ভালোবাসা পাবো, আর আমাদের ভিডিও যদি মানুষের না ভালো লাগে তো ভালোবাসা পাবো না এখানে। কারণ সবার দেখার নজরিয়া এক না। অনেকে এরকমভাবে পর্দা করে ভিডিও করলে অনেকে ভালো বলে, আবার অনেকে কি বলবো, শরীরে কোনো কাপড় না দিয়ে যা হোক একটা গায়ে গলিয়ে নিয়ে ভিডিও করলে পুরো অঙ্গ প্রত্যঙ্গ যাতে দেখা যায়, বোঝা যায়, এমনভাবে ভিডিও করলে তাদের আবার পছন্দ হয়।
একটা নাইটি পরে ভেতরে না কোনো কিছু পরছে, না একটা সায়া পরছে, কিছুই পরছে না, পুকুরে গোসল করছে, ওই অবস্থায় শ্যুট করছে, দেখাচ্ছে মানুষকে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন সেটা মানুষের কাছে তুলে ধরছে। মানুষ তো ওইগুলোই বেশি মজা নেবে। আর কেউ যদি ভালোভাবে একটা ভিডিও করে, সুন্দরভাবে একটা শাড়ি পরে বা একটা চুড়িদার পরে বা একটা হিজাব পরে যদি ভিডিও করে, এই ভিডিওগুলো মানুষের পছন্দ হয় না। কারণ তারা তো তাদের মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের কাছে মানে দেখিয়ে তো টাকা কামাতে পারছে না। তারা সুন্দরভাবে তাদের মানে ট্যালেন্টটা দেখিয়ে মানে ভিডিওটা করছে, ওর জন্য তাদের ভিডিওতে কোনো ভিউজ আসছে না। তো সোশ্যাল মিডিয়ায় সবাই তো সমান নয়। কেউ নিজের কাপড় খুলেও, কেউ নিজের পেট দেখিয়ে পেটের মানে ভাতের জন্য উপার্জন করছে, কেউ নিজে পর্দা মেনটেন করে সেও উপার্জন করছে। তফাৎ একটা, আমরা পেট দেখিয়ে পেটের মানে জ্বালাটা মেটাই না, আর আমরা পর্দা করে ভিডিওটা করতে চাই। যদি কারো ভালো লাগে ভিউজ আসবে, থাকবে, সাপোর্ট করবে, যার না ভালো লাগবে সে চলে যাবে। তো ভিডিও করার মূল উদ্দেশ্য এটাই। আবার অনেকের ভালো লাগবে না, এটা যদি আবার রোস্টারদের কাছে চলে যায় না, এই ভিডিওটা নিয়ে কত রোস্ট আবার শুরু করবে। আবার অনেকে যারা ন্যাংটাভাবে ভিডিও করে, আমার এই ভিডিওটা তাদের মনে হচ্ছে হজম হবে না, তারা আবার গালাগালি শুরু করবে, কমেন্টে সে বিভিন্ন বাজে বাজে হয়তো কথাও বলবে। তো যেটা সত্য সেটাই বললাম, আজকাল যেটা চলছে সেটাই বললাম। কারণ আজকাল ট্রেন্ড বেশি ন্যাংটাভাবে ভিডিও করা, এইগুলোই মানুষ বেশি পছন্দ করে, বেশি সাপোর্ট করছে। তো সেটাই যেটা হচ্ছে সেটাই বললাম। তো এতে কারোর গায়ে ঝাল লাগারও কিছু নেই, কারোর তিতো লাগারও কিছু নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও সবার কাছে যদি ভালো লাগে, মানে কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।